টু বি গাইড লার্নিং স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ক্লাস 10-এ লেসন 1 আর.কে নারায়ণের লেখা ফাদার সেলফ গল্পটা পড়ব এবং পরবর্তীতে আমরা এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর.কে নারায়ণ তোমাদের লেসন 1-এর একদম ফার্স্ট গল্প ক্লাস 10-এর। তো এটা একজন আর.কে নারায়ণ ছিলেন একজন ইন্ডিয়ান লেখক, ঠিক আছে? তো গল্পটা পড়ার আগে আমরা আর.কে নারায়ণ সম্বন্ধে জানবো। তো চলো শুরু করি। R.K. Narayan, born 1906 and dead 2001, in is one of the leading figures of early Indian literature in English. His notable works included Mangaliya Days and The Guide. He was awarded the Sahitya Academy Award in 1958 for Guide. অর্থাৎ আর.কে নারায়ণের জন্ম 1906 সালে এবং মৃত্যু 2001 সালে। তিনি ছিলেন ভারতীয় সাহিত্যকারদের মধ্যে এক অন্যতম সাহিত্যকার, ইংরেজি সাহিত্যকার। তিনি ছিলেন খুবই সৎ এবং খুবই কাজের দক্ষ একজন মানুষ। তিনি দুটো গল্প লিখেছেন, সেটা হলো মালগুডি ডেজ আর দ্য গাইড। তিনি এই দ্য গাইড এই উপন্যাসটার জন্য তিনি দুটো উপন্যাস লিখেছিলেন। সেই উপন্যাসটার জন্য তিনি 1958 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, এই গল্পটার প্রথমে আমরা একটু ট্রেলার পড়ব, মানে এই গল্পটা কি বলতে চেয়েছে। যেমন আমরা বাংলায় যেমন আমরা পড়ি সেরকমই এরকম গল্পটা কি ট্রেলার বলেছে, ট্রেলারটা আমরা বুঝবো। আগে ট্রেলার না দেখলে আমরা কি সিনেমা পুরো দেখতে পারি? তো চলো ট্রেলার আগে ফার্স্ট দেখি। The story, an edited expressed from Malguvit Days, is about a young boy called Swaminathan who is unwilling to go to school, but he is forced by his father to attend school. The story explores how, through the events that follow, Swami original reservations about his teacher Samuel get transformed considerably. মানে এই স্টোরিটা অ্যাকচুয়ালি লেখা হয়েছে তোমার মালগুডি ডেজ নামক রচনার অংশ থেকে নেওয়া হয়েছে গল্পটা, ঠিক আছে? তো এই গল্পে একটা তরুণ ছেলে যে কিনা স্কুলে পড়ে, তার নাম স্বামীনাথন। সে মানে স্কুলে যাবে না, কিন্তু তাকে তার বাবা ফোর্স করে, মানে জোর জবস্তি করে যেন সে স্কুলে যায়। তখনই সে নিজেকে বাঁচাতে সে একটা গল্প তৈরি করে যে তার স্কুলের শিক্ষক তাকে, মানে তার স্কুলের শিক্ষক যিনি স্যামুয়েল স্যার, সে তাকে মানে খুবই সবসময় মারে। তো তাকে ট্রান্সফার করে দেওয়ার জন্য এই একটা গল্প লেখা হয়েছে। তো চলো এবার তাহলে ইউনিট 1 পড়ি। ইউনিট 1, laying in bed, মানে বিছানায় শুয়ে স্বামী realized with a shudder that it was Monday morning. হ্যাঁ, তো চলো স্বামী ভাবছিল উইথ আ শাডার, একটা মুহূর্তে, দ্যাট যে ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা হলো সোমবার সকাল। ইট লুকড, সে দেখছে, অ্যাজ থ্রো ওনলি মুভমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, মানে একটা মুহূর্তের মধ্যে শুক্রবার থেকে কিভাবে সোমবারে চলে আসলো। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার ইতিমধ্যে সোমবার চলে এসেছে। হি হোপ, সে ভাবছে, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে ভাবছে সে স্কুলে যাবে না। অ্যাট 9 o'clock, ঠিক 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড, স্বামী বলছে, আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা করছে। মা জেনিডিয়াসলি সাজেস্ট দ্যাট স্বামী মিট স্টে অ্যাট হোম, স্বামীকে পরামর্শ দিল সেই যেন বাড়িতে থাকে। অ্যাট 9:30, 9:30, ওয়েন হি ও টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, এই 9:30 যখন তাকে স্কুলে প্রেয়ার হলে থাকার কথা, স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী শুয়ে আছে মায়ের ঘরের বেঞ্চে। ফাদার্স আস্কড, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাই, মাথা ব্যথা, স্বামী উত্তর দিল। ননসেন্স, বোকা। ড্রেস আপ অ্যান্ড গো, জামা কাপড় পরো এবং যাও। হেডেক, মাথা ব্যথা। লোফ অ্যাবাউট লেস ওয়ান সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে, তুমি রবিবার
ঘুরে বেড়াবে তখন তোমার মাথা ব্যথা হয় না, কিন্তু তোমার সোমবার আসলেই তোমার মাথা ব্যথা হয়। স্বামী নো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানে তার বাবা কতটা কঠোর। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, তো স্বামী সঙ্গে সঙ্গে তার মানে যে কৌশল, সে কৌশল চেঞ্জ করে ফেললো, মানে বদলে ফেললো। আই কান্ট গো, আমি যাব না। সো লেট টু স্কুল, দেরি করে স্কুলে। ইউ ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট। ওন, তুমি স্কুলে যাবে, এটা তোমার ঘাড়মির জন্য হয়েছে, এটা তোমার মানে ঘাড়মি বলতে এটা তোমার অলসতার জন্য হয়েছে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক কি ভাববেন যদি আমি দেরি করে স্কুলে যাই। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, তুমি তাকে বলবে যে তোমার মাথা ব্যথা করছিল, সেই কারণে তোমার লেট হয়েছে। হি উইল স্কুল মি ইন হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে খুবই বকবেন যদি আমি এই কথাটা বলি। উইল হি, কে সে। লেট আস সি, উইল হি, তাই নাকি। লেট আস, দাঁড়াও দেখছি। হোয়াট ইজ, লেট আস সি, দাঁড়াও দেখছি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, সে কি সবসময় ছাত্রদের উপর রেগে থাকে। ইজ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে খুবই একজন রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি, সে খুবই বিশেষ করে রেগে যায়। উইথ বয়েজ হু কেম ইন লেট, যারা কিনা দেরি করে স্কুলে আসে, সেই সমস্ত ছেলেদের উপরে যারা কিনা দেরি করে স্কুলে আসে। উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি দেরি করে স্যামুয়েলের ক্লাসে যেতে চাই না। ইফ হি ইফ হি ইজ সো অ্যাংরি, সে হি ইফ হি ইজ সো অ্যাংরি, সে যদি এতই রাগী হয়। ওয়াই নট টেল ইয়োর হেডমাস্টার্স অ্যাবাউট ইট, তোমরা হেডমাস্টারকে তার সম্বন্ধে বলো না কেন। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার্স ইজ অ্যাফেয়ার্ড ফ্রম হিট, আমাদের হেডমাস্টারও তাকে ভয় পায়। আচ্ছা, ওয়ার্ড নোটসগুলো পড়ি। শাটার, sucking of body caused by fear. Laugh, move around in an ideal manner. ওকে, আর এখানে কম্প্রেন্সিয়াস এক্সারসাইজগুলো আমরা পরের দিন করব, ওর পরের দিনে আমি তোমাদের নোটস লিখে দেবো। আর এই স্টোরিটা ইউনিট 1 তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে কম্প্রিহেন্সিভ এক্সারসাইজগুলো আমি করাবো এখানটায়। আচ্ছা, তোমাদেরকে তো চলো এমসিকিউগুলো এখন করিয়ে দিই, এমসিকিউগুলো করাই। চলো এমসিকিউগুলো এখন দিয়ে দিই। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। With a shudder, Swami realized that it was কি ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মন্ডে। তাহলে অপশন কি হবে? অপশন হবে 4 নম্বর, মন্ডে। Next question. When Swami ought to have been in the school prayer hall, he was laying on the bench, table, bed, desk. Option কি হবে? Option A, bench. Number C. According to Swami, Samuel is especially angry with boys who are absent, late, inattentive, undisciplined. তাহলে অপশন কি হবে? অপশন হবে 2, মানে লেট, যারা লেট করে আসে। আচ্ছা, আর এখানে কি বলেছে 2 এর দাগে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট, এটা আমি তোমাদেরকে লিখে দেবো, পরের দিনে নোটস দেবো। আচ্ছা, এই 2 এর দাগটা তোমরা 2 এর দাগটা বাদ দিচ্ছি, 2 এর দাগটা আমি পরের দিন করাবো। 3 এর দাগটা করাই। 3 এর দাগ, চলো 3 এর দাগ কি বলেছে? স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, provide sentences words, phrases words in support of your answer.
মানে ট্রু ফলস দিতে হবে, ট্রু ফলস করতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, যা সাপোর্টিং স্টেটমেন্ট বলা আছে মানে টেক্সটে যা আছে। চলো, স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক, এটা কি হবে? এটা হবে ট্রু, কারণ স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা করছে, তাহলে এটা হবে ট্রু। আচ্ছা, সাপোর্টিং স্টেটমেন্ট একই হবে, সাপোর্টিং স্টেটমেন্ট এর আলাদা করে কিছু হবে না, ওই সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এটা দেবে যে স্বামী হ্যাড রিয়েলাইজ দ্যাট টুডে ইজ মন্ডে মর্নিং, সো হি সেড দ্যাট হি হ্যাড এ হেডেক। ওকে, পরেরটা বি, স্বামী ওয়াজ লেইং ইন হিজ ফাদার্স রুম, এটা কি হবে? মানে স্বামী শুয়ে আছে তার বাবার রুমে, তাহলে এটা হবে ফলস। তাহলে স্বামী সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? সাপোর্টিং স্টেটমেন্ট হবে স্বামী ওয়াজ laying on in his mother's room. According to Swami, the headmaster was not afraid of Samuel. মানে স্বামীর কথায় হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পায় না, স্যামুয়েল স্যারকে ভয় পায় না, তাহলে এটা হবে ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? অ্যাকর্ডিং টু স্বামী, দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফেয়ার্ড টু স্যামুয়েল। পরের দিনও আমি সাপোর্টিং স্টেটমেন্টগুলো লিখে দেবো। আচ্ছা, তো চলো আমরা তাহলে আজকে অনেকগুলোই কমপ্লিট করেছি। এই সেকেন্ডেরটা ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট, মানে চার্ট মানে ইনফরমেশন মানে টেক্সট দেখে দেখে এর পরের লাইনগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে, তো ওটা আমি পরের দিনের নোটসে দেবো। আজকে আজকে আমরা এই পর্যন্ত করালাম এবং পরের দিন আমরা বাদ বাকি যেগুলো আছে আমি পরের দিনে একটা পিডিএফ দেব। আচ্ছা, আমি পরের দিন এই সেকেন্ডটা করিয়ে দেবো, আর যদি এই পিডিএফ লাগে তো পিডিএফ এর জন্য তোমরা আমাকে 8160202007 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে হাই এসএমএস করবে, বা যদি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই টেলিগ্রাম চ্যানেলে গেলে তুমি পেয়ে যাবে। আর যদি কেউ একদম আরও পুরো পিডিএফ চাও, তার জন্য তোমাদেরকে পারচেস করতে হবে। পারচেসটা ওখানটা আমি টেলিগ্রামে তোমরা এসএমএস করলে, আমি টেলিগ্রাম বা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আমি দিয়ে দেবো। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে তোমরা যদি পারো তাহলে এই সেকেন্ডেরটা তোমরা করে আসবে, না পারলেও সমস্যা নেই, আমি করিয়ে দেবো। আর এইগুলো এই যা যা আজকের ক্লাসে করালাম সেইগুলো, আর কম করে স্টোরিটা 10 টাইমস পড়বে। 10 টাইমস না পড়লে কিন্তু স্টোরিটা তোমরা মুখস্থ পাবে না, কারণ তোমাদেরকে যেমন এক্সাম হলে তোমাদের প্যাসেজ তুলে দেবে, তাহলে তোমরা যদি 10 টাইমস স্টোরিটা পড়ো তাহলে তোমাদের মানে করতে এবং উত্তর লিখতে কোনো সমস্যা হবে না। চলো, আচ্ছা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, এবং যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে দেবে যে কোথাও যদি বুঝতে না পারো বা কোথাও যদি সমস্যা হয়। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।